দেখেন, আটানা চারানার বিজনেস দিয়ে মানুষ পৃথিবীতে আজকাল কত কোটিপতি হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে শুধুমাত্র আটানা চারানার বিজনেস দিয়ে। এখন বলবেন সেটা কিভাবে? পুরো ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, তো তাহলে বুঝবেন যে আটানা চারানার বিজনেস দিয়ে মানুষ কোটিপতি কিভাবে হচ্ছে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পেজটাকে ফলো দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটা একটু লম্বা হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। এই যে দেখেন আমার হাতে এই বাক্সটা, এটার মধ্যে কর্নফ্লেক্স সিরিয়াল। এটা আমি বেশ ১ বছর হয় এটা আমি খাওয়া শুরু করছি। এটা আমার খুব পছন্দের একটা সিরিয়াল। যদিও আমি চেঞ্জ করি, বাট এটা আমি খুব বেশি একটা চেঞ্জ করি না, কারণ এটার মধ্যে আমি সবকিছু পাই। আমার যেটা প্রয়োজন, আমার হেলথের জন্য প্রয়োজন। তো এই কর্নফ্লেক্সটা, এটার প্যাকেটটা দেখেন কত সুন্দর। এই প্যাকেটটা কত সুন্দর। এটা যে ফ্যাক্টরি প্রোডাক্টটা করছে, চাইলে এটা ডায়মন্ড দিয়েও করতে পারতো, হয়তো বা করেও, ডায়মন্ড, গোল্ড, আরো কিছু। কারণ তার তো কিছু যায় আসে না। তার কি যায় আসে? সে এটা তো আপনার পকেটের টাকা দিয়ে বানাইছে, আপনার কাছ থেকে এটা সে নিয়ে উসিল করে নিবে। এখন বলবেন কিভাবে নিবে? সে এটা ইনভেস্ট করছে না? এটা এই প্যাকেট বানাইতে তার খরচ হয়েছে না? অবশ্যই হয়েছে, ডেফিনিটলি হয়েছে। কারণ সে ইনভেস্টর, তার তো ইনভেস্ট করতেই হবে। তো এইখানে ফাঁকিবাজিটা কি আছে সেটাই দেখার বিষয়। এত বড় প্যাকেটের মধ্যে এই যে দেখেন কতটুকু, কতটুকু প্রোডাক্ট, এটুকু প্রোডাক্ট, এটার যে প্রাইস, একটা নর্মাল যেটা আমরা কর্নফ্লেক্স খাই, সিরিয়াল খাই, এটার ডাবল প্রাইস এটা। হুম, মানি না এটার মধ্যে একদম আহ কি বলে হীরা মুক্তা ওর এত কিছু দিয়ে দিয়েছে শুধু এই প্যাকেটের জন্য এটার দাম। তারপরে বলবেন যে আপনি যে বললেন এটার মধ্যে যা গুণগান আছে সব আপনার শরীরের জন্য, আপনার জন্য, আপনার, হ্যাঁ এটা তো আমার মুখের মজা, এটা তো অবশ্যই অবভিয়াসলি কিছু আছে। তো এই যে এই প্রাইস আমাদের কাছ থেকে নিচ্ছে, এখন ডে বাই ডে জিনিসপত্র যেই হারে দাম বাড়ছে, হুম, এই যে আরো দুইটা জিনিস, এটা হলো মেয়োনিজ, এটা হলো কেচাপ। পৃথিবীতে আমাদের আহ, সবচেয়ে বেশি ব্যবসায়ীরা, আহ, আহ, যারা এই সমস্ত প্রোডাক্ট বানায়, আহ, আমরা বলি আমরা বাচ্চাদেরকে অনেক ভালোবাসি। না, বাই দ্য ওয়ে আমরা বাচ্চাদেরকে ইউজ করি, কারণ এই জিনিসগুলো বাচ্চারা খুব পছন্দ করে, জানে যে এটা ওদের লাগবেই। তো যেই হারে এগুলোর দাম বাড়ছে, এটা আগে যেমন মনে করেন এটার যেই মিলিমিটার ছিল দাম বাড়ছে, দেখেন কয় দিকে ঠকায়। এই যে বললাম চারা না টানার বিজনেস, এটার দাম বাড়ছে কিন্তু এটার কোয়ান্টিটি কিন্তু বাড়ে নাই। হ্যাঁ, আগে যে কোয়ান্টিটি আমরা যে মিলিমিটার কিনতাম হাফ প্রাইস দিয়া, এখন কি হয়েছে এটার দাম বাড়ছে বাট প্লাস কোয়ান্টিটি কমাইছে। দুই দিকে বিজনেস, এক হলো দাম বাড়াইছে, দুই হলো কোয়ান্টিটিও কম করে দিছে। তো এই হলো চাইরা না টানার বিজনেস। আরো চাইরা না টানার বিজনেস, আরেকটা আছে চাইরা না টানার বিজনেস। যেমন মনে করেন আগে বিভিন্ন সুপার মার্কেটে আমাদেরকে ব্যাগ দিত, যেটা পলি ব্যাগ, যে শপিং ব্যাগগুলো, ওইটা আমাদেরকে দিত ফ্রিতে, কারণ আমরা শপিং করছি, ওটা ফ্রিতে দিত। এখন সেই জিনিসগুলো 10 সেন্স, হুম, 10 সেন্স নেয়। তো এই 10 সেন্সের হিসাব করে দেখেন, একটা সুপার মার্কেটে প্রতিদিন যদি আহ ১ কোটি মানুষ, পুরা মানে একটা মার্কেট তো না, যারা আর কি বড় বড় সুপার মার্কেট তাদের তো ফ্র্যাঞ্চাইজিং আছে। যদি ১ কোটি মানুষ যদি শপিং করে, আমি ১ কোটি ধরলাম, অনেক তো আছে। এই এই 10 সেন্স করে হিসাব করেন কত, কয় মিলিয়ন ডলার, ইউরো সে প্রতিদিন তার পকেটে রাখছে। শুধু সে প্রোডাক্ট বিক্রি করে না, শুধু ওই সেন্স থেকে কয় মিলিয়ন সে প্রতিদিন তার পকেটে যাচ্ছে। সে যদি প্রোডাক্ট বিক্রি নাও হয়, তার তো বিজনেস এমনি।
আর এই যে কোয়ালিটি কম করে দিয়ে, কোয়ান্টিটি কম করে দিয়ে এখান থেকে একটা স্পেকুলেশন করছে। কেন করছে? এগুলো একমাত্র এর জন্য দায়ী আমরা। কিভাবে আমরা দায়ী? আমরা ডে বাই ডে পঙ্গু হয়ে যাচ্ছি। আমরা পঙ্গু হয়ে যাচ্ছি। আমরা সবকিছু ইজিলি পেতে চাই। আমরা সবকিছু এমনভাবে পেতে চাই যে কেউ যদি আমাকে আ ভাতটা না মাখিয়ে খেতে হতো, তাহলে মনে হয় আরো ভালো হইতো। হয়তোবা সেই দিন বেশি দূরে নেই, চলেও আসবে কোনো একদিন। আ আ এই যে Amazon কোটি, 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 কোটি টাকা আরো কত এরকম অনলাইন আছে। কত টাকা কামাই করে। কেন করে? কিভাবে করে? এই যে আপনাদের ইজি সার্ভিসটা দিচ্ছে। আপনি ২ কদম হেঁটে যেয়ে আ আ শপিংটা করতে পারছেন না। ঘরে বসে অর্ডার করে দিচ্ছেন। হ্যাঁ? তো বাধ্য হয়ে তারা কি করছে? ৳৬ র জিনিস আপনার কাছে ৳৯ বিক্রি করছে। আর আপনি ডে বাই ডে পঙ্গু হয়ে যাচ্ছেন। যে আরেকটা জিনিস যেটা আপনারা মনে করেন ফাস্ট ফুড খান। ফাস্ট ফুড এমনিই আনহেলথি একটা জিনিস। এটা আ কোনো হেলথ বেনিফিট নাই। তারপর আবার ঘরে বসে অনলাইনে অর্ডার করে খান। তো ২ ভাবে আপনি নিজেকে পঙ্গু করলেন। এক হলো ফাস্ট ফুড, আনহেলথি স্বাস্থ্যর জন্য ভালো না। ২ হলো এই যে আপনার ফিজিক্যাল মুভমেন্টস, হ্যাঁ? যেটা আপনি যেয়ে সশরীরে যেয়ে খেয়ে আসবেন। সেটা করলেন না। তাহলে আপনি তো নিজেকে আবা পঙ্গু করছেন প্লাস এই যে আপনার আ প্রতিদিনের লাইফস্টাইল চাহিদার উপরে ডিপেন্ড করে জিনিসপত্রের দাম বাড়ছে। চাহিদার উপরে ডিপেন্ড করে আপনাকে ঠকাচ্ছে, আপনাকে বোকা বানাচ্ছে, আপনি বোকা হচ্ছেন। আ কালকে আমার ছেলের সাথে কথা বলে খুব ভালো লাগলো যে এই ব্যাপারগুলো সে আ নোটিস করে, ফলো করে। সে এরকম কিছু, কিছু এক্সাম্পল দিল যে, "মা আ আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম উত্তরা ৪ নাম্বার পার্কে একটা উম একটা যদি গর্ত দেখতাম, ওই গর্তটাকে খুঁচাইতাম ৩-৪ বন্ধু ফ্রেন্ডরা নিয়ে মিলে একটা লাঠি নিয়ে ওটাকে খুঁচাইতাম। খুঁচায় গর্তটাকে বড় করতাম। ওটার ভিতরে পানি ঢালতাম। ওটার ভিতরে আবার খুঁজতাম সাপ-টাপ, ব্যাঙ-ট্যাঙ কিছু একটা আছে নাকি। এই যে কিউরিসিটি, এই কিউরিসিটি গুলো এখনের বাচ্চাদের মধ্যে নাই। কারণ তারা তো এই পরিবেশটা পায় না। আমি বলছি না ওই আ মান্দার আমলের কথা। কারণ আমার ছেলে যেহেতু তার মাত্র 24 এই যুগেরই ছেলে সে। সে এই যুগের না। এই যে তার এই কিউরিসিটি ছিল যে একটা গর্তকে ওটাকে ফলো করে ২-৩ বন্ধু মিলে ওটাকে আরো বড় করত, আরো সুড়ঙ্গ করত, ওটার ভিতরে পানি ঢালতো, আবার লাঠি দিয়ে কুচাইতো, আবার খুঁজতো এই গর্তটা কেন হইলো? ইঁদুর করলো, বান্দর করলো, সাপ করলো, ব্যাঙ করলো, কি করলো? এই যে একটা কিউরিসিটি যে ছিল, এই যে তাদের ডেভেলপমেন্ট, ব্রেইন ডেভেলপড হতো। এখন তো এটা হয় না। কেন হয় না? এর জন্য দায়ী আমরা। আমরা অ্যান্ড্রয়েড দিয়ে রাখছি। ঘরের ভিতরে বসে উম কিংবা বাচ্চাকেই বলে দিছি, "আচ্ছা ঠিক আছে, তোমার ভাত খেতে ইচ্ছা করছে না? তুমি পিজ্জা অর্ডার করে দাও। আমারটাও দিয়ে দিও। আমিও খাবো তোমার সাথে।" এর জন্য তো দায়ী আমরা। তাহলে কেন দাম বাড়াবে না? কেন এই যে আ আ ১০ পয়সা ৫ পয়সা দিয়ে কোটিপতি মানুষ হবে না? কারণ এই যে ১০ পয়সা ৫ পয়সা আমরা ধরে নেই, আমার হাসব্যান্ড যখন বিজনেস করত, গার্মেন্টস বিজনেস, তার তো আ ওই যে বিজনেস মানি সেন্স আ 50 সেন্টস আ মানে আ 50 $50 $50 হ্যাঁ? $50 আ আ হ্যাঁ, আ $50 তো অনেক টাকা। সরি কি বলতেছি সেন্স, হ্যাঁ? পম আ 50 সেন্টস, হ্যাঁ? এই যে 50 সেন্টস এর বিজনেস করে আমি এখন তো বুঝতাম না। তখন তো সে আমাকে বুঝাইতো আমার মাথায় ঢুকতো না। ধুরু কিসের সেন্স সেন্স এর আবার তো বুঝাইতো এই যে ১০ পয়সা ৫ পয়সা ৪ আনা ৮ আনা এগুলাকে সেন্স বলে, হ্যাঁ? তো বলতাম, "এই তুমি এই খরাতি বিজনেস করো? ৪ আনা ৮ আনার বিজনেস এটা আবার কেমন বিজনেস?" বলে, "আরে ৪ আনা ৮ আনা তুমি যখন একসাথে করবা তুমি যদি যখন ১,০০,০০,০০০ টি-শার্টের অর্ডার নিবা, তুমি ৪ আনা ৮ আনা হিসাব করতে, করতে তোমার চুল পেকে যাবে। হ্যাঁ? তুমি এটা বুঝবা না। আমি বললাম, "থাক বাবা আমার বুঝার দরকার নেই।" এখন এই বয়সে এসে হয়তোবা বুঝি যে এই ৪ আনা ৮ আনার কত মূল্য। আর ৪ আনা ৮ আনা আ ব্যবসায়ীরা যে বড়, বড় সুপার মার্কেটে অথবা উম এই যে অনলাইন বিজনেস, হ্যাঁ? অ্যা অ্যা তারপরে দেখেন এই যে অনলাইন বিজনেস লাইফটা কত
মনে হয় আমাদের লাইফটা অনেক ইজি হয়ে গেছে। না, আমাদের লাইফটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। কারণ আমরা ঘরে বসে সবকিছু ইজিলি পাচ্ছি। এই যে যেই মানুষ মনে করেন লাখ, লাখ টাকা খরচ করে একটা অনেক সুন্দর একটা মল খুলে অথবা উম আ কি বলে ওটাকে শপ খুলে বসে আছে, হ্যাঁ? সেখানে আমরা হেঁটে যাচ্ছি না। সেখানে যেয়ে আমরা যাচাই-বাছাই করছি না। অনলাইনে অর্ডার করে দিচ্ছি, হ্যাঁ? এখন আ আ আ যেই জিনিস মনে করেন যে এটা আমি যদি আমি যদি হেঁটে যেয়ে আনতাম, হ্যাঁ? কষ্ট করে, তাহলে হয়তোবা আরো ১০ টা প্যাকেট আছে, কি আছে দেখতাম খুঁজে, হ্যাঁ? ওটাই আমি ডিসাইড করতাম যে না এটার চেয়ে মনে হয় ওইটা বেশি ভালো। আমার তো অনলাইনে এটা আমার লিমিট। বলবেন না অনলাইনে তো অনেক আপনার ফেসিলিটিস থাকে। আপনি দেখে শুনে তারপর অর্ডার করবেন। আসলে কি তাই? ব্যাপারটা যদি তাই হয় কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এতক্ষণ যা বললাম, যা করলাম, ভুল কিছু যদি বলে থাকি, ভুল কিছু যদি করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন। ক্ষমা চাওয়াটা যেমন মহান কাজ, ক্ষমা করাটাও মহান কাজ। সবাই ভালো থাকবেন। টাটা, বাই-বাই।